সারা জীবন আমরা ঠাকুরকে বলি, আমায় ভালোবাসো, আমায় রক্ষা করো। কিন্তু ঠাকুর এক লাইনে বলে দিলেন, সেটাই বড় ভুল। ভগবানকে পাওয়ার রাস্তা একদম আলাদা। শুনে অবাক হবেন। ভগবান যেন আমায় ভালোবাসেন, সে চেয়ে দরকার এই আমি যেন তাকে ভালোবাসি। এই বাণীতে ঠাকুর আমাদের ভিতরকার আত্মকেন্দ্রিক ভাবনার দিকে আঙুল তুলেছেন। আমরা সাধারণত ঈশ্বরের কাছে সবকিছু চাই। আমার রোগ সারাও, চাকরি দাও, বিপদ কাটাও। এই দাবিমূলক সম্পর্কের মধ্যে প্রেমের জায়গা কোথায়? রাম ঠাকুর বলছেন, ভগবান যেন আমাকে ভালোবাসেন, এই চিন্তা ভুল। বরং আমি যেন তাকে ভালোবাসি, সেই চেষ্টাই হওয়া উচিত। যিনি সত্যিকারের ভালোবাসেন তিনি চাওয়ার আগে দেন। ভগবান আমাদের ভালোবাসেন এটা ধরে নেওয়ার দরকার নেই। আমাদের উচিত তাকে ভালোবাসা শেখা, নির্লোভ, নিঃস্বার্থভাবে। এই বাণী আজকের দিনে অত্যন্ত প্রাসঙ্গিক। আমরা আত্মিক শান্তি খুঁজতে গিয়ে ঈশ্বরকে ডাকি, কিন্তু তার জন্য সময় দিই না, প্রেম দিই না। দিনে একবারও যদি তাকে ধ্যানে স্মরণ করি, অন্তর থেকে বলি, হে ঠাকুর, আমি তোমাকে ভালোবাসতে চাই, তাহলেই আমাদের ভিতর বদলে যেতে শুরু করবে। এই ভালোবাসা শুদ্ধ করে, শান্তি দেয়, অহং ভাঙে। আর সেই জায়গা থেকেই শুরু হয় সত্যিকারের ঈশ্বর সাক্ষাৎ। আপনি বলেন আপনাকে ঠাকুরকে মন থেকে ডাকেন। পরের ভিডিওটা খুবই শীঘ্রই আসছে, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরের ভিডিওটা মিস না করেন, কারণ পরের ভিডিওতে আমরা এরকম কোন একটা ভালো জিনিসই জানব।